আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত বা আমাদের দুবাইকে। এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। দর্শক, ইসরায়েলকে শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। আমেরিকার পলিসি ইসরায়েলের উপর চালাই দিছে দুবাই, কারণ আমেরিকা এগুলো শিখিয়েছে যে কিভাবে অন্য দেশকে ধ্বংস করতে হয়। তবে আমেরিকা নিজেরাই আজকে তাদের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনীতিতে রাশিয়া সহ ইরানকে যখন দমাইতে গেছে, নিজেদের অর্থনীতি আজকে সংকটের মুখে। সেই অর্থনীতি যখন পাওয়ার, সেই পাওয়ারটাতে এবার হাত দিয়েছে। আমি দুবাইকে নিয়ে বা সংযুক্ত আরব আমিরাত নিয়ে বেশ কয়েকটা সমালোচনামূলক ভিডিও করেছিলাম যে কেন ইসরায়েলকে তারা এইভাবে স্বীকৃতি দিয়া এদের সাথে এই ধরনের ঘটনা করতে গেছে। বিলিয়ন ডলারের চুক্তি ছিল, কিন্তু আজকে টেকনিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এটা আমি মনে করি যে এই ঘটনা ঘটেছে। গত 13 মাসে ফিলিস্তিনে ধারাবাহিক সামরিক অভিযান এবং পশ্চিম তীরে বসতি স্থাপন নিয়ে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে। আর শুধু দূরত্বই না, অ্যাকশনে নেমেছে দুবাই। এরই জেরে ইসরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর একটা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে চ্যানেল 12-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডে আমিরাত সরকার ক্ষুব্ধ। বিশেষ করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির নির্দেশে আল আকসা মসজিদে হামলা, ফিলিস্তিনের হুয়ারা শহরের বাসিন্দাদের উপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের আহ্বানে ক্ষুব্ধ হয়েছে আমিরাত। জানা গেছে সম্প্রতি আমিরাতের সফর স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপরেই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনার এই সম্পর্কে এখনো ওইভাবে তথ্য আসে নাই। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা একসাথে কাজ করব না। তবে দুই দেশের মধ্যে গোয়েন্দা নিরাপত্তা সহযোগিতা অব্যাহত আছে। এখন যেই চুক্তিটা হয়েছিল কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তি। আর এখানে একটা মজার বিষয় আছে কি জানেন, আরব আমিরাত এবং ইরানের মধ্যে একটা দূরত্ব আছে। এই ইসরায়েল এবং পশ্চিমারা কয়েকদিন পর পর কিছু রিপোর্ট প্রকাশ করে, গোয়েন্দা রিপোর্ট। এই গোয়েন্দা রিপোর্টে কি উঠে আসে জানেন? ইরান দুবাইরে দখল করে ফেলবে, ইরান দুবাইতে আক্রমণের পরিকল্পনা করছে, ইরান সেটা করছে, ইরান এটা করছে। যেই খেলাটা লম্বা সময় 7টা বছর সৌদির সাথে খেলাইছিল, কিন্তু দিন শেষে সৌদির ঘুম ভাঙছে যে না, আমাদেরকে তো একটা মন্ত্র দিয়া ভেজালে ফেলানোর জন্য এই সিদ্ধান্তগুলা। দিন শেষে সৌদি তার জায়গাটা ক্লিয়ার করতে পারলেও এখনো আরব আমিরাত ইরানের ব্যাপারে ক্লিয়ারেন্স তৈরি করতে পারে নাই। আজকে দেখেন, যে কোনো কারণে হোক আরব আমিরাতের এই ধাক্কাটা ইসরায়েলের জন্য অর্থনৈতিক ধাক্কা। ইসরায়েল এমনিতে পৃথিবীর অনেক দেশের সাথে গোপনে ব্যবসা করলেও প্রকাশ্যে কিন্তু বড় ব্যবসা করতে পারে না, যেটা আরব আমিরাতের মতন ধনাঢ্য দেশগুলোতে বিনিয়োগের পাশাপাশি অনেক কিছু তারা এখান থেকে ইনকাম করে। তো আরব আমিরাতের এই শক্ত অবস্থান ইসরায়েলের অর্থনীতিতে আঘাত করবে, আর অর্থনীতিতে আঘাত হইলেই এরা আসলে এই ধরনের আগ্রাসী ভূমিকা বন্ধ করতে বাধ্য। আমি তো মনে করি শুধুমাত্র 4-5টা দেশ, এর মধ্যে 2টা দেশ ইসরায়েলের এখন কাহিনী, এদের পার্ট বাহরাইন, হ্যাঁ, বাহরাইন, দুবাই, কাতার, সৌদি, ইরান, এই 5টা দেশ যদি একদিকে মোড় নেয়, ইসরায়েল না তার বাপও বাধ্য ফিলিস্তিনের উপর এই হামলা, এই অন্যায় বন্ধ করতে। কিন্তু সৌদি ইরান একত্রিত হইলেও কাতারও মোটামুটি আছে লাইনে, আরব আমিরাতও আসছে, বাট এরা 4 জন মিল্লা গেলে খেলাটা ইনশাআল্লাহ অন্যদিকে যাবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে দুবাইকে আমি অবশ্যই ধন্যবাদ দেই, এমন সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয় কোনোভাবে। মার্কিনীরা কিন্তু আসবে এখানে এটারে ব্যালেন্স করার জন্য, এটারে সিস্টেম করার জন্য। তবে এই সিদ্ধান্ত পরিবর্তন হইলে মনটা খারাপ হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।